হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সেকেন্ড ইউনিট টেস্ট দশম শ্রেণী গণিত বা অংশীদারি কারবার থেকে যে দুটো অঙ্ক সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের আসবে, সেই দুটো অঙ্ক আমি চয়েস করে রেখেছি। আশা করি এই দুটো অঙ্ক তোমরা যদি করে যাও তাহলে সেকেন্ড ইউনিট টেস্টে এর মধ্যে থেকে যে কোনো একটা পাটিগণিতের অঙ্ক তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তবে দেখে নাও এবার কী কী অঙ্ক দেওয়া আছে। একদম 1 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হলো, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলো, অরুণের 7,130 টাকা লাভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ওই ব্যবসায় টাকা দিয়েছিল? এখানে আমি কিন্তু উত্তরটা কিন্তু করে রেখে দিয়েছি। এবার দেখে নাও তাহলে কীভাবে অঙ্কটা করতে হবে। প্রথমে বলে রাখি, এখানে কিন্তু অরুণ এবং অজয় দুজন বন্ধু, তারা ব্যবসা শুরু করেছে। ব্যবসায় অরুণ কিছু মাস পরে আরও কিছু টাকা দেয়। সেই কয়েক মাস পরে যে টাকাটা দেয় সেই মাসের হিসাবটা কিন্তু এখানে উত্তরে বার করতে হবে। তাহলে এখানে ধরে নেই প্রথমে যে অরুণ এক্স মাস পরে আরও 12,000 টাকা দিয়েছিল। তাহলে অরুণের মোট বছরের শেষে কত টাকা মূলধন নিয়োগ করেছে সেটা কিন্তু হিসাব কিভাবে করবে না, প্রথম এক্স মাসের জন্যে কিন্তু সে 24,000 টাকা রেখেছিল, পরবর্তীতে সে কিন্তু আরও 12,000 টাকা দেয়। তাহলে এই যে পরবর্তী যে 12,000 টাকা দিয়েছে, সেই 12,000 টাকা কিন্তু আর 24,000 যোগ করলে 36,000, এই 36,000 টাকা কিন্তু সে 12 মাইনাস এক্স মাসের জন্য কিন্তু সে নিয়োগ করেছে। তাহলে এখন বছরের শেষে তার মোট লাভ্যাংশ কত হবে, তাহলে হিসাব করলে কীভাবে হিসাব করতে হবে, তাহলে হিসাবটা একটু দেখে নাও। প্রথম এক্স মাস সে 12,000 টাকা 24,000 টাকা করেছে, এবং পরে সে 36,000 টাকা কিন্তু 12 মাইনাস এক্স, এটা কিন্তু হিসাব করলে দাঁড়ায় 4,32,000 বিয়োগ 12,000 এক্স টাকা। এটা হচ্ছে অরুণের বছরের শেষের বিনিয়োগ। তাহলে অরুণের বছরের শেষের বিনিয়োগটা কিন্তু এটা হয়ে গেল। এরপরে দেখে নাও অজয়ের যে বিনিয়োগটা, সে কী করেছে। অজয় কিন্তু কোনো টাকা রাখেনি, প্রথম থেকে যে টাকাটা রেখেছিল সে টাকাটাই সে 12 মাস ধরে ব্যবহার করেছে। তাহলে ওর 30,000 টাকা রেখেছিল এবং 12 মাস পরে তার হিসাব হবে কত, 3,60,000 টাকা। তাহলে অজয়ের কিন্তু বছরের শেষে বিনিয়োগ হচ্ছে 3,60,000 টাকা। এরপরে দেখে নাও তাহলে এবার অরুণ আর অজয়ের তাহলে মূলধনের অনুপাত কী হবে। প্রথমে হচ্ছে এটা হচ্ছে অরুণের মূলধন, এখান থেকে 12,000 কমন নিলে হয় 36 মাইনাস এক্স। তোমরা যদি দেখতে চাও দেখে নাও এখানে কি আছে। হচ্ছে 4,32,000 বিয়োগ 12,000 এক্স। তাহলে এখান থেকে আমরা যদি 12,000 কমন নেই, এখান থেকে তাহলে 12,000 যদি কমন যায়, তাহলে এখান থেকে 12 দিয়ে এটা ভাগ করলে হবে 36, আর 12,000 এক্স থেকে 12,000 কমন গেলে থাকে এক্স। তাহলে 12,000 ইন্টু 36 মাইনাস এক্স, এটা হচ্ছে অরুণের। তাহলে অরুণের যদি এটা হয়, তাহলে এখানে অনুপাতটা তাহলে দেখে নাও কীভাবে করা হয়েছে। অরুণের আর অজয়ের মূলধনের অনুপাত, তাহলে এখানে এই যে 12,000 কমন গিয়েছে 36 মাইনাস এক্স, আর অজয়ের তো অলরেডি 3,60,000 ছিল, এই যে 3,60,000 কিন্তু অজয়ের ছিল। $3,60,000 এই যে অজয়ের ছিল, তাহলে 3,60,000, এই যে 3,60,000, এখান থেকে 12,000 দুই দিক থেকে আমরা যদি উঠিয়ে দেই, তাহলে এখানে 36 মাইনাস এক্স হবে, আর এখান থেকে 12,000 এখান থেকে হিসাব করলে 30 হবে। তাহলে 36 মাইনাস এক্স অনুপাত 30, এই অনুপাতটা কিন্তু দাঁড়াচ্ছে এখানে। এটাকে আমরা একটুখানি আনুপাতিক ভাগাড়ে হিসাব করে রেখে দিয়েছি। আনুপাতিক ভাগাড়ে হিসাব করলে দুটোর যোগফল যেটা হয়, এই যে এ দুটো যোগ করলে সেটা হয় হরে বসাতে হয়। তাহলে 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স, এটা হলো অরুণের, আর অজয়ের হচ্ছে 30 বাই 66 মাইনাস এক্স। আনুপাতিক ভাগাড় করে রেখে দিলে এটা কিন্তু দাঁড়ায়। এরপরে বলছে কি না, অরুণের লাভ্যাংশ কিন্তু বলে দেওয়া আছে। অরুণের যদি লাভ্যাংশ বলে দেওয়া থাকে এই যে 7,130 টাকা, আর মোট লাভ হচ্ছে 14,030 টাকা, তাহলে এখানে আনুপাতিক ভাগাহার দিয়ে এটাকে গুণ করে দিলে মোট লাভের সঙ্গে তাহলে লাভটা পেয়ে যাবো। তাহলে এখানে শর্তানুসারে 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইন্টু 14,030 সমান সমান 7,130। এটাকে তোমরা যদি ক্যালকুলেশন যদি এভাবে করো, তাহলে দেখতে পাবে কি না, এখান থেকে যে এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য কাটা, এরপরে 713 সঙ্গে 66 মাইনাস এক্স গুণ হবে, 713 সঙ্গে 66 মাইনাস এক্স গুণ হয়ে গেল, আর 36 মাইনাস এক্সের সঙ্গে গুণ হবে 1403, 36 মাইনাস 1403 গুণ, এরপরে গুণ করে এটা বেরোবে। এরপরে আমরা এক্সগুলো বাম দিকে সংখ্যাটার ডান দিকে নিয়ে যাব,
বিয়োগ করার পরে এটা দাঁড়াবে 690 মাইনাস এক্স সমান সমান 3450। 3450 হয়ে যাওয়ার পর এক্স সমান সমান কী হবে 3450 বাই 690। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 5 পাবো, এটাই 5। তাহলে উত্তর কি হচ্ছে না, অতএব অরুণ 5 মাস পরে কিন্তু আরও 12,000 টাকা দিয়েছিল। উত্তর কিন্তু 5 মাস উত্তর হবে। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আবারও বলছি, এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু ভিবিআই এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার মতো। আর একটা অঙ্ক রেখেছি, সেটা তোমরা এবার দেখে নাও। 2 নম্বর অঙ্কটা কী আছে? 2 নম্বর অঙ্কটা আছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসায় শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট মূলধনের অনুপাতে ভাগ করা হবে। প্রথম বন্ধুর লাভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসাব করি। এখানে কিন্তু প্রথম বন্ধু কত টাকা লাভ হয়েছে সেটা কিন্তু বার করতে বলছে। আর এখানে কেউ টাকা তোলেওনি কিংবা টাকা নতুন করে আবার বিনিয়োগ করেনি, ফলে 40,000 50,000 দিয়ে শুরু হবে এবং শেষও হবে। তাহলে দেখে নাও এবার কীভাবে অঙ্কটা করা হয়েছে। একদম প্রথমে ধরে নেওয়া হয়েছে মোট লাভ্যাংশের পরিমাণ এক্স টাকা। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি মোট লাভ্যাংশের পরিমাণ এক্স টাকা। এই এক্স টাকার অর্ধেক টাকা কিন্তু সমান ভাগে ভাগ করা হয়েছে। তাহলে সমান ভাগে ভাগ করা 50% করলে x/2 হয়, আমরা জানি। ক্যালকুলেশন তোমরা দেখে নিতে পারবে, অসুবিধা হবে না। এরপরে মূলধনের অনুপাতে ভাগ হওয়া টাকার পরিমাণ। তাহলে x/2 টাকা যদি দুজনের সমান করে ভাগ করে দেওয়া হয়, তাহলে কে কত করে টাকা পাবে এখানে দেখতে পাচ্ছ। এবং বাকি যে টাকাটা, সেই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করা হবে। সেই বাকি টাকাটা x-2, তাহলে x-x/2 করলে x/2 টাকা। তাহলে এই x/2 টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে, আর আগের x/2 টাকাটা সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। তাহলে প্রথম x/2 টাকাটাকে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া হয় দুজনের মধ্যে, তাহলে প্রত্যেকে কিন্তু পাবে x/4 টাকা করে। কী টাকা পাবে না, x/4 টাকা করে। তারা কিন্তু প্রথমে x/2 টাকার মধ্য থেকে প্রত্যেকে কিন্তু x/4 টাকা করে পাবে দুজন। আর মূলধনের অনুপাতটা এবার তাহলে আমরা বার করে নেব। মূলধনের অনুপাত আমরা জানি যে 40,000 এবং 50,000 দুজনের মূলধন ছিল। তাহলে অনুপাত করলে যেটা হয় 4:5। এটাকে আমরা যদি আনুপাতিক ভাগাহারে করে নেই, তাহলে এরকম দাঁড়ায় 4/9 অনুপাত 5/9। মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাওয়ার পর এরপরে এবার কে কে কত টাকা পেয়েছে এবার দেখে নাও। মূলধনের অনুপাতে ভাগ হওয়া টাকার প্রথম বন্ধু পাবে। প্রথম বন্ধু প্রথমেই বলে রাখি, প্রথম বন্ধু কিন্তু x/4 টাকা প্রথমে সমান ভাগে ভাগ করে নেওয়ার জন্য পেয়েছিল, এবং পরবর্তীতে সে 4/9x ইন্টু x/2 4/9x ইন্টু 4/9x গুণ এটা x/2, মানে ব্যাপারটা এরকম হচ্ছে 4/9 অনুপাত ছিল ইন্টু x/2 কেন, x/2 টাকাটা কিন্তু সে মূলধনের অনুপাতে ভাগ পাবে। তাহলে এটা মূলধনের অনুপাতে 4/9 ইন্টু x/2 হিসাব করলে কিন্তু 17x/36 হয়। তোমরা এটা ক্যালকুলেশন করে নিতে পারবে। তাহলে কত হলো 17x/36। ভালো করে দেখে নাও। প্রথম বন্ধুর লাভ হচ্ছে 17x/36 টাকা, প্রথম বন্ধুর লাভ। একই রকমভাবে আমরা যদি দ্বিতীয় বন্ধুর লাভ হিসাব করি, তাহলে সেখানে দাঁড়াবে এই যে 19x/36 টাকা। তাহলে প্রথম বন্ধুর এবং দ্বিতীয় বন্ধুর লাভ কতটা হচ্ছে তোমরা যদি এখানে দেখে নাও। এই যে 39, এই যে 17x/36, এই যে 19x/36। তাহলে দেখা যাচ্ছে যে দ্বিতীয় বন্ধুর কিন্তু লাভ বেশি, দ্বিতীয় বন্ধুর লাভ বেশি। তাহলে দ্বিতীয় বন্ধু থেকে আমরা প্রথম বন্ধু বিয়োগ করে দিলে 800 টাকা পাবো, কারণ দুই বন্ধু লাভ্যাংশের ডিফারেন্সটা ছিল কত 800 টাকা। সেই 800 টাকাটা এখানে কিন্তু হয়ে গেল। এরপরে তোমরা যদি ক্যালকুলেশন করো, সহজ ক্যালকুলেশন, এক্সের মান বেরোবে হচ্ছে 14,400 টাকা। ক্যালকুলেশন খুবই সহজ, ক্যালকুলেশন কোনো অসুবিধা হবে না। 14,400 টাকা কিন্তু মোট লাভ। এই মোট লাভের থেকে কিন্তু এবার প্রথম বন্ধুর লাভ আমরা বার করব। মোট লাভ হচ্ছে 14,400 টাকা। আর প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ আমরা জানি ছিল হচ্ছে 17x/36 টাকা। তাহলে 17x/36 টাকার জায়গায় আমরা এক্সের জায়গায় 14,440 বসিয়ে দেবো। 14,440 বসিয়ে দিলে পাবো প্রথম বন্ধুর লাভ্যাংশের অনুপাত কিন্তু হবে 6,800 টাকা। এই অঙ্কটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে দুটো অঙ্ক তোমরা দেখে নাও। একদম প্রথম অঙ্কটাই যে 1 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। এর সাথে সাথে আরেকটা অঙ্ক যেটা দিলাম আমি 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক করলে আশা করি এর মধ্যে থেকে যে কোনো একটা অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো।